খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের দায়িত্ব পালন করে বাড়িতে ঢুকলেন, দেখলেন তার বাড়ির বারান্দায় একটা লাশ পড়ে আছে, মাসুম বাচ্চার লাশ, টুকরা টুকরা করা, প্রায় 12 টুকরা। ওনার মাথা খারাপ হয়ে গেল। আমার দেশে কোরআনে কারিম চলে, আর বিনা কারণে একটা মাসুম বাচ্চাকে হত্যা করেছে, এরপর আবার আমার বাড়ির বারান্দায় রেখে গেল, এ সাহস কার? তদন্ত কমিটি তৈরি করলেন। 3 দিন পার হয়ে গেল, কেউ কোনো রিপোর্ট দিতে পারে না। হযরত ওমরের খাওয়া দাওয়া ঘুম প্রায় বন্ধ হয়ে গেছে। রাষ্ট্রের যিনি প্রধান হবেন, যারা দায়িত্বশীল হবেন, তাদের মন মেজাজ এরকম থাকা লাগবে। কি করে কি হয়? হযরত ওমর তদন্ত কমিটি 3 দিন পার হওয়ার পরেও রিপোর্ট দিতে পারে না কে করেছে এই কাজ। হঠাৎ একটা যুবতী মেয়ে তার বাবাকে সহ রাজ দরবারে হাজির, ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনার টেনশন, আপনার ঘুম আসে না, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে যে কারণে, সেই কারণ আমি। কি? যে বাচ্চাটা আপনি 12 টুকরা অবস্থায় আপনার বারান্দায় দেখলেন, ওই বাচ্চাটার মালিক আমি ওর মা। ওকে আমি নিজে টুকরা টুকরা করে আপনার বারান্দায় রাতের গভীরে রেখে গেছি। হযরত ওমর বলে, মেয়ে কি বলো, টের পাও? হ্যাঁ, আমি সজ্ঞানে বলছি। এ কাজ কেন করলে? মেয়েটা বলে, আমার বাবাকে নিয়ে আমি পাহাড়ি এলাকায়, জঙ্গল এলাকায় বসবাস করতাম। 4 জন যুবক, তারা শিকারে গিয়ে আমার রূপ সৌন্দর্য দেখে তারা আমার সম্ভ্রম নষ্ট করে। আমি শেষ পর্যন্ত গর্ভবতী হয়ে যাই। সন্তানটা দুনিয়ায় আসার পরে চিন্তা করলাম, কোরআনের আয়াত আমার সামনে দাঁড়িয়ে, উতুল্লিম বাদা যালিকা জানিম। সূরা কলমের 13 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, আপনি দেখবেন যুগে যুগে ডাইরেক্ট ইনডাইরেক্ট আমার কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, এগুলো অবৈধ, জারদ, বজ মেজাজি। আমি চিন্তা করেছি, আমার পেটে জন্ম নিয়ে এ ছেলে যাই হোক, ওর জন্ম কি? আরো জোরে বলেন। অবৈধ সন্তান বড় হয়ে কোরআনের বিরুদ্ধে মিছিল করবে, আর আমি মা হয়ে দেখবো না। এই জন্য ওরা আমি নিজে টুকরা করেছি। হযরত ওমর ডাক দিলেন, কেন তুমি পালিয়ে থাকতে পারলে না? 3 দিন পরে আসলে, প্রথম দিন আসলে না কেন? মেয়েটা বলে, খলিফা, আমি আসি না এই কারণে, আমারও শয়তান ধোঁকা দিয়েছিল যে বেঁচে যাবি, ধরতে পারবে না। কিন্তু কোরআনে কারিম আমাকে বাঁচতে দেয়নি। বারবার কোরআন আমার সামনে এসে দাঁড়িয়েছে। দুনিয়ায় কোনো অপরাধ করার পরে যদি বিচার না হয়, কিয়ামতে আল্লাহ ওই বিচার ডবল করে করে। আমি যেহেতু অপরাধ করেই ফেলেছি, আর আমার নিজের ইচ্ছায় না, জোর করে আমার এই অপরাধ করিয়েছে। দ্বিতীয়টা, আমি নিজের ইচ্ছায় করেছি, কোরআনের দিকে তাকিয়ে। মানুষ হত্যা করা কি এটা আমি জানি। এই হত্যার বিচার যদি দুনিয়ায় আমি না করতে পারি, না পেয়ে যাই, কিয়ামতে এই বিচার আল্লাহ আবার ডবল করে তুলবে। বিচার আপনি করে দেন, কিয়ামতে যেন আল্লাহ আমার বিচার না করে। হযরত ওমর বিচার আরম্ভ করবেন। জেনার যে শাস্তি আছে, মানুষ হত্যা করার যে শাস্তি আছে, সেটা আরম্ভ করবেন। হঠাৎ করে 4 জন যুবক এসে বলে, খলিফা, বিচার একটু স্টপ করেন। এই দোষটা মেয়েটার না, শয়তানের ধোঁকায়, নফসের জালে, যৌবনের তাড়নায় এই কাজ আমরা করেছিলাম। দোষ যদি হয় আমাদের দোষ, আপনি বিচার করলে আমাদের করেন। হযরত ওমর বললে, 3 দিন কোথায় ছিলে? আমার কেন এত টেনশনে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল, কেন আসলে না? যুবকগুলো ডাক দিয়েছে, খলিফা, জেনা করার পর, ধর্ষণ করার পরে আমরা মনে করেছিলাম যে বেঁচে যাব, ধরতে পারবে না, কারণ কোনো সাক্ষী সেরকম নেই। বাইরে যাওয়ার পরে কোরআনে কারিম আমাদেরকে বারবার তাড়ায় যে দুনিয়াতে যদি গুনার বিচার না হয়, কিয়ামতে কিন্তু আল্লাহ এই বিচার ডবল করে করবে। শেষ পর্যন্ত আর আমরা পারলাম না।
বিবেকের তাড়নায় চলে এসেছি, ইমানের তাড়নায় আপনি বিচার করে দেন, কিয়ামতে যেন আল্লাহ এই বিচার আর ডবল করে না করে। হযরত ওমর এই 5 জনের বিচার কোরআনে কারীম দিয়ে আরম্ভ করলেন। শিক্ষার বিষয় এখানে কোরআনে কারীম ওই রাষ্ট্র ব্যবস্থায়, বিচার ব্যবস্থায় কায়েম ছিল। নফসের ধোঁকায়, শয়তানের জালে, যৌবনের তাড়নায় গুনাহ করার পরেও আল্লাহ তাদেরকে ঈমান দিয়ে মরণ দিয়েছে। আজ এই দেশে যদি আমরা কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করতে পারি, ছোটখাটো অপরাধ আমাদের যাই হোক না কেন, মানুষ হিসাবে মরণের আগে অন্তত গ্যারান্টি পাওয়া যায় যে ঈমান নিয়ে মরা যাবে। আজকে যে আয়াত পড়েছি এমনিতে পড়ি নাই। কুষ্টিয়াতে একজন আমারে বলছিল, হুজুর এত ওয়াজ করেন 1.5 ঘন্টা 2 ঘন্টা, মনে রাখা যায়? এমন একটা ওয়াজ করেন যেন একটা ওয়াজ শুনলে জান্নাত যেতে পারে। হ্যাঁ ঠিক আছে, কোরআন শরীফ পড়ে চিন্তা করলাম এমন একটা আয়াত বের করা লাগবে এর জন্য, একটা কথা মেনে নিলে যেন জান্নাতে যেতে পারে। এই আয়াতটা পেয়েছি। আমরা যদি আজকে আয়াতটা মেনে নিতে পারি, কোরআনে কারীম সামনে নিয়ে আমরা গ্যারান্টি দিতে পারি যে আমরা জান্নাতি। আজকের আলোচনার বিষয় হচ্ছে একটা কাজে জান্নাতি। কয়টা বলেন বলেন? এখন একটা কাজ করবেন তো? কোরআনের কাজ আছে প্রায় 500। কত? শরীয়তের বিধান কোরআনে আছে কত বলেন তো? এর ভেতরে আজকে একটা পড়েছে। এই একটার ভেতরে সব লুকানো আছে। আমরা সবগুলো যদি আবিষ্কার করতে নাও পারি, যে কয়টা পারবো ইনশাল্লাহ কোরআনের আমল করলে পুরস্কার আল্লাহ নিজের হাতে দান করবে। আপনি যদি হাদিস দেখে আমল করেন, ফাজাইল দেখে আমল করেন, দুনিয়ার কোন কিতাব দেখে আমল করেন, সওয়াব পাবেন না, কিয়ামতে পুরস্কার পাবেন না তা না, পাবেন। হয়তো পুরস্কার ফেরেশতারা দেবে, নবীরা দেবে, রাসূলরা দেবে, কিন্তু কোরআনের আমল যদি কেউ করে আল্লাহ নিজের হাতে পুরস্কার দেবে। আমান হাকামা বিহি আদিলা, কোরআন দিয়ে যারা বিচার ফায়সালা করবে তারা ন্যায় বিচার কায়েম করতে পারবে। হাদিসের অংশ দ্বারা আমরা বুঝতে পারলাম কোরআনের বিচার যতদিন পর্যন্ত দেশে কায়েম না হবে ন্যায় বিচার আশা করাও যায় না। 53 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত কোরআনে কারীমের বিচার ব্যবস্থা আমরা চালু করতে পারি নাই। একথা নির্দ্বিধায় বলা যায়, এ দুনিয়ায় এখন ন্যায় বিচারের তুলনায় অবিচার বেশি হচ্ছে। এজন্য এই বিচার পেতে হলে কোরআনে কারীমের বিচার ব্যবস্থা চালু করা লাগবে। কথা বলেন না কেন? কোরআনে কারীম যদি বিচার ব্যবস্থায় যায়, ওই দেশের মানুষ যদি ছোটখাটো কোনো অন্যায় করে, কোরআনে কারীম মরণের আগে তাকে সংশোধনের মাধ্যমে আল্লাহর জান্নাতি বানিয়ে বিদায় দেয়। কথা বোঝার চেষ্টা করেন। কোরআনে কারীম যদি বিচার ব্যবস্থায় থাকে, রাষ্ট্রে যদি কায়েম থাকে কোরআন, ও দেশের জনগণ যদি ছোটখাটো অপরাধ করেও থাকে, কোরআনে কারীমের ইজ্জতে ওই দেশের মানুষগুলোকে আল্লাহ মরণের আগে ঈমান নসিব করিয়ে তারপরে মরণ দেয়। আব্দুল্লাহ বিন উবাই, এই লোকটার নাম আমরা শুনলেই ঘৃণা করি, গালি দেয়, বরদোয়া করি, অথচ ওর জীবনী পুরা পড়ে দেখেছি, পুরা জীবনে শুধু একটা ভুল ছিল। কয়টা? এখন তো নবীজির মতো নামাজ পড়তো, তাও রসুলের পেছনে, বিশ্ব নবীর সাথে রোজা রাখতো, ইফতারি করতো, ওর দাড়ি ছিল নবীর মতো, জুব্বা ছিল নবীর মতো, পাগড়ি ছিল নবীর মতো, দস্তরখানা বিছিয়ে খাবার খেত। আল্লাহর নবী একদিন শুধু বায়ান করতে বলেছিলেন, আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। এ কথা শোনার পরে পেছন দিক থেকে উঠে গিয়ে নিজের ছেলেকে ডাক দিয়ে বলছে, তোর নাম আজকে থেকে আব্দুল্লাহ। ওনার বাবার নাম যা ছিল পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ। নাতি ছেলে ছিল সেটার নামও দিয়েছে আব্দুল্লাহ, নিজের নামও পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ। আপনি দেখেন শুধু আব্দুল্লাহর ছড়াছড়ি কি শুনেছিল। রাসূলুল্লাহ বলেছিলেন আল্লাহর কাছে প্রিয় নাম আব্দুল্লাহ, এই কারণে
আমি যে কথা বলছি এখান থেকে শিক্ষা নেবেন। নবীজির কথা শোনার পরে লোকটা মানার মন মানসিকতা কম ছিল আমাদের চাইতে না বেশি ছিল? কি আগ্রহ নিয়ে সব পাল্টিয়ে ফেলেছে। লোকটা যখন মারা গেছে তার ছেলে ছোট্ট নবীজির কাছে যে বলে, হে রাসূল, আমার বাবা মারা গেছে। নবীজি বললেন, কে তুমি? আমার নাম আব্দুল্লাহ, আমার একটা ছোট ভাই আছে তার নাম আব্দুল্লাহ। সব আব্দুল্লাহ হয়ে গেছি আমি, কাঁদো কেন? আমার বাবা মারা গেছে। বাবা মারা গেছে, কাঁদতেছ কি? বাবার নাম আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল। নবীজি কথাটা শোনার পরে বললেন, ঠিক আছে, বাবা মারা গেছে, আমার সাথে এখন যারা বসে আছে 1-2 জন না, 22 জন সাহাবী, সব আল্লাহর জান্নাতি সাহাবী। বাবা মারা গেছে, কি করা লাগবে এখন? আমার বাবার জানাজা আপনি পড়াবেন। আমার বাবা শেষ পর্যন্ত মরণের আগে বলেছে যে নবীজির গায়ে যে জামা আছে ওই জামাটা দিয়ে যেন আমার কাফন দেওয়া হয়, এই কাজটা আপনি করেন। নবীজি সঙ্গে সঙ্গে নিজের জামা খুলে ছেলেটার হাতে দিয়ে দিলেন। হযরত ওমর জামা খুলে তখন দিচ্ছিলেন, তখন টান দিয়েছিলেন, হে নবী, আপনি জামা দেবেন না। উহুদের ময়দানে যখন আপনি যুদ্ধে যাবার জন্য সাহাবীদের নিয়ে যাচ্ছিলেন, এই লোকটা পেছন দিক থেকে 300 মানুষ নিয়ে ভেগে গিয়েছিল। ওই দিন আপনি শিশুর মতো কেঁদেছিলেন, আজকে আপনি জামা দেবেন না। আপনি যেও জানেন লোকটা মুনাফিক। নবীজি বলেন, ওমর, এখনো পর্যন্ত আল্লাহ পাক আমাকে নিষেধ করে নাই, জামা ছেড়ে দাও। খুব খেয়াল করে শোনেন তো, জামা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে 21 জন সাহাবী দাঁড়িয়ে গেছে। হযরত ওমর বসা ছিলেন, বসায় আছে, উনি আর ওঠে না। প্রথমটা ছিল, আপনি আমার বাবার জানাজা পড়াবেন। নবীজি বললেন, যাও লাশ তৈরি করো, ব্যবস্থা করো, আমি আসতেছি। 21 জনকে নিয়ে নবী গেলেন। হযরত ওমর কিন্তু জায়গায় বসে আছে, উনি যাননি। জানাজা প্রস্তুতি হয়ে গেছে, নবীজি দাঁড়াবেন। হঠাৎ জিবরাইল এসে বলে, হে নবী, নামাজ থামান, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান। তাফসিরে হাক্কানিতে আছে, তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে। এ পর্যন্ত বলার পরে ফেরেশতা থেমে গেছে। ফরিদপুরবাসী, বিবেক যদি থাকে আপনার, আমি কিন্তু হেদায়েতের নিয়তে কথা বলছি, ভালোভাবে শোনেন। 70 মাররাতান পর্যন্ত বলার পরে ফেরেশতা থেমে গেছে, আর বলে না, হে নবী, আপনি এই লোকটার জানাজা পড়িয়ে, জানাজা মানে দোয়া করা, জানাজা মানে এই লোকটার জন্য দোয়া করবেন, ক্ষমা চাবেন আল্লাহর কাছে। এইরকম লোকের জন্য ক্ষমা চান আর না চান সমান হবে। আপনি যদি এরকম মানুষের জন্য 70 বার ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করবে না। এখানে কিন্তু কা শব্দটা নেই, হোম আছে, জমির, এটা বহুবচন। শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য আয়াতটা নাযিল হয়নি, কিয়ামত পর্যন্ত এর চরিত্রে যারা চরিত্রবান হবে তারা ওই আয়াতের শামিল। এই জন্য হোম দিয়েছেন আল্লাহ। আপনি যদি 70 বার দোয়া করেন, আল্লাহ কবুল করবে না, মাফ করবে না। নবীজি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আল্লাহ 70 বার তুমি ডাক দিয়েছো, যে 70 বার বললে মাফ হবে না, আমি এই লোকটার জন্য 71 বার দোয়া করব। কতবার? 70 বারে যদি মাফ না হয়, 71 বার করলে তো মাফ হবে, কারণ তুমি 71 বার তো বলনি। নবীজি প্রস্তুতি নিচ্ছিলেন, হঠাৎ জিবরাইল আয়াতের পরবর্তী অংশটা নাযিল করলেন, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম। যারা আরবি গ্রামার বোঝে, ফা শব্দটার পরে লান আছে, মজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে না। শুধু হবে না তা না, এটা বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, দুইটা কাল নিয়ে শব্দটা আল্লাহ গঠন করেছে। এরপরে আবার হোম আছে। আল্লাহ পাক বলেন, হে নবী, এর জন্য শুধু না, এর চরিত্রে যারা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আসবে,
ওরাও যদি এর মতো চরিত্রবান হয়, তাদের জন্য আপনি কেন ৭০ বার না ৭১ বার না কিয়ামত পর্যন্ত ক্ষমা চাইলেও ক্ষমা নেই। শুধু ওই লোকটার জন্য যদি হয়তো আল্লাহর কসমে আয়াত পড়তাম না, যেহেতু হোম দিয়েছে। এখন আমাদের চিন্তার বিষয় এটা যে ওর মতো চরিত্র যদি আমাদের কারো থাকে, তার কপালেও বিপদ আছে। এই লোকটার পুরা জীবনে যতটুকু আজ করলেন মিলান তো, সব জায়গায় সে রাসূলকে মেনে চলেছে। শুধু রাজনৈতিক জীবনে আল্লাহর নবীকেও আদর্শ হিসাবে মানত না। ওর আদর্শ ছিল আবু জেহেল। ফরিদপুরবাসী, আপনার মাথায় যদি মগজ থাকে চিন্তা করেন, আপনি নামাজ পড়েন বাংলাদেশের ভাঙায় আমির হামজার পেছনে, আরো নামাজ পড়েছে মসজিদে নববীতে রাসূলুল্লাহর পেছনে। অনেকে মনে করে আমি ভাঙ্গা মসজিদের সভাপতি, জান্নাত পাবো না। কে পাবে জান্নাত? আপনি তো ভাঙ্গা মসজিদের সভাপতি। আবু জেহেল ছিল কাবা শরীফের তত্ত্বাবধায়ক। তাহলে এই লোকটার ইমান ভেঙে গেছে। এই যে 10টা কারণে মানুষের ইমান ভেঙে যায়, তার 5 নাম্বার কারণটা বলেছিলাম, আল্লাহর নবী বাদ দিয়ে অন্য কাউকে যারা আদর্শ হিসাবে মেনে নেবে, তার ইমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। এই লোকটা আবু জেহেলকে রাজনৈতিক জীবনে আদর্শ হিসাবে মানত, এই জন্য ওর জীবনের সব আল্লাহ কি করেছে? নষ্ট করে দিয়েছে। বলেন বলেন, সব শেষ। ওর ইবাদত বন্দেগী কোনো কাজে, বলেন কাজে আসে নাই, আসবেও না কিয়ামত পর্যন্ত। এই জন্য এক ফির দেওয়া আছে। শুধুমাত্র এই লোকটা না, হোম দিয়ে আল্লাহ আমাদেরও বিপদের ভেতরে ফেলে দিয়েছে, না জানি আমরাও ধরা খাই কিনা। কারণ মুনাফিকের এই জার্ম যাদের ভেতরে আছে, বিশ্বনবী বাদ দিয়ে অন্য কাউকে যারা আজ আদর্শ হিসাবে মেনে জীবন চালাচ্ছেন, আপনি শিওর থাকতে পারেন আপনি জাহান্নামী। কারো ফতোয়া লাগবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বুখারী লেখার আগে একটা কিতাব লিখেছিলেন আল-আদাবুল মুফরাদ, এর 6 নাম্বার হাদিসের 3 নাম্বার পয়েন্টে আছে, পৃথিবী যারা বিশ্ব নবীকে বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ হিসাবে গ্রহণ করেছে, সে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামী। এখন এই হিসাবে বাংলাদেশে যেহেতু 100 জনের 15 জন শুধু অ্যাক্টিভ ভাবে রাসূলকে আদর্শ মানে, বাকি 85 জন মানে না। বলেন তো তাদের কপালে কি আছে? নাকি ফতোয়া আবার আকাশ থেকে নিয়ে আসা লাগবে? এটা আকাশের ফতোয়া। মুনাফিক আল্লাহর কাছে এত ঘৃণিত, এত নিকৃষ্ট, জাহান্নামে আল্লাহ যাদেরকে সাজাবে সর্বনিচে একেবারে দেবে জাহান্নামে মুনাফিকদের। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। সূরা নিসা 4 নাম্বার পারা 5 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠার 15 নম্বর লাইনের 140 নাম্বার আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি জাহান্নামে একত্রিত করব, আগে মুনাফিকদের, এরপরে কাফেরদের। আগে কাদের কথা বলেন বলেন? এটা এত ঘৃণিত আল্লাহর কাছে, ওদের একেবারে নিচে দেবে। আবু জেহেল কাফের ছিল, ওরে অত নিচে দেবে না। এখন যদি বলেন যে এই মুনাফিক এত খারাপ, এরা তৈরি হয় কোথায়? কেউ যদি এখন আমারে জিজ্ঞাসা করে, হুজুর ইহুদি কোথায় পাওয়া যায় বলেন, যান আপনি ইসরায়েলে, শুধু ইহুদি পাবেন। কি পাবেন? যদি বলেন খ্রিস্টান দেখবো, আমেরিকায় যান, শুধু খ্রিস্টান। এখন যদি বলে কেউ বৌদ্ধ দেখবো, এই যে মায়ানমারে যান, শুধু বৌদ্ধ পাবেন। কেউ যদি বলে আমি মুশরিক দেখবো, যান ভারতে যান, শুধু মুশরিক হিন্দু পাবেন। কথা বলেন না কেন? এখন যদি এ লোকটা বলে হুজুর জাহান্নামের একেবারে নিচে থাকবে যারা এই মুনাফিক, এদের পাবো কোথায়? হ্যাঁ, না বাংলাদেশে কেন বলছেন? কারণ নবীজি ইন্তেকালের আগে জানিয়েছেন মুনাফিক
এটা শুধুমাত্র তৈরি হবে কিয়ামত পর্যন্ত মুসলমানদের ভেতরে। এটা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মাজুসি এদের ভেতরে মুনাফিক তৈরি হয় না, ওরা সরাসরি কাফের। সরাসরি মুনাফিক তৈরি হবে শুধুমাত্র কাদের ভেতরে? যেহেতু এই দেশে ৯৬% মুসলমান, সুতরাং এইটা থাকার সম্ভাবনা বেশি। মুনাফিকের যতগুলো চিহ্ন আছে দেখলে আপনি বুঝবেন তার ভেতরে সবচাইতে বেশি তিনটা। কয়টা? মুনাফিক দেখলেই বুঝবেন আপনি, কথা বললেই মিথ্যা কথা বলে। হাদ্দাসা কাযিবা, যখন কথা বলে কি বলে? কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে আসার সময় এক নেতা, আমি নাম নিলাম না, আমারে বলছে হুজুর আর কত মিথ্যা কথা বলবো, আমি আর পারছি না, আমার জীবন শেষ হয়ে গেল। সকাল থেকে শুরু করে রাত 11টা 12টা পর্যন্ত শুধু মিথ্যা, আমি আর পারছি না। ধোঁকা দিয়ে মানুষকে বোকা বানিয়ে আর কত রাখবো, আমি আর পারলাম না। অথচ মুসলমান। নবীজি বললেন কথা বললে যে মিথ্যা কথা বলে এই লোকটা কি? ও মুসলমান দাবি করে আজ আমাদের মতো মুসলমানদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে। আমরা মনে করছি নামের আগে মোহাম্মদ আছে, নামের শেষে হুসাইন আছে, ওটা মনে মুসলমান। মুসলমান বলে যারা ওয়াদা করলে খেলাফ করে, কত ওয়াদা করে সব কিছু ভুলে যায়। ওয়াইদা আতমিনা খান, যখন কোনো কিছু আমানত রাখা হয় খেয়ে ফেলে। এই তিনটা গুণ যাদের আছে এরা নির্ভেজাল টাটকা মুনাফিক। আর একটা গুণ আছে, যারা কথা বললে ঝগড়া যদি হয় আগে গালি দেয়। এটা তো এলাকায় গালি নেই। সেদিন একজন আইসক্রিম না যে পাঁপড় বিক্রি করে, এই লোকটা একটা ক্যাসেট লাগিয়ে দিয়েছে, দুই মহিলা গালি দিচ্ছিল, ওই গালিটা রেকর্ড করে ছেড়ে দিয়েছে। মানে ৩-৪ মিনিট এমন কোন কিছু নেই যে ওর ভেতরে নেই, যত গালি আছে দুনিয়ায় সব এক জায়গায় ফিরছে। এই যে কথা বললে ঝগড়া হলে গালি দেয়, এরা মুনাফিক। এরা কারা? এরকম মুরব্বী মানুষ আমি দেখেছি, যুবক ছেলের সামনে, যুবতী মেয়ের সামনে ওর মাকে গালি দিচ্ছে। আপনার কবে হোশ ফিরবে বলেন তো? ওই ছেলেটা যদি এখন আপনারা ধরে পিটায়, কে বাঁচাবে আপনারা? একটা টিয়নো চায়ের কাপ পিরিজ ভেঙে গেছে, কিনতে পারছে না, ওকে ফেরেশতা এসে দাঁড়িয়ে আছে ওর পেছনে। কিসে বাধা দিয়েছে বলেন তো? কোরআনে। বলেন কিসে? এই জন্য শিক্ষা দেওয়া লাগবে আগামী প্রজন্ম যারা আসছে তাদেরকে কোরআনের শিক্ষা। আর এইটার বাস্তবতার জন্য এই মাদ্রাসা বানিয়েছে। এখানে কোরআন পড়ানো হয় না? খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ দেখতে চাও যারা কোরআন পড়ে এবং মানুষকে পড়ায়। এই মানুষগুলো নবীজির দৃষ্টিতে এরা সর্বোত্তম মানুষ। সুতরাং যারা স্টেজে বসে আছে এরা সাধারণ মানুষ না, এরাই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। আল্লাহ এদের সম্মান মর্যাদা যেন আরো বাড়িয়ে দেন। আরো জোরে বলেন আমিন। আমার হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে এরা ন্যায় বিচার করতে পারে। আজ বিচার ব্যবস্থা সহ আমাদের বিশ্বে এখন কোরআনের বিচার ব্যবস্থা নেই, সুতরাং ন্যায় বিচারের তুলনায় অবিচারই বেশি হচ্ছে। আমাং দাআ ইলাইহি হাদা, একালিপ্ট আনাস। নবীজি বলেন কেউ যদি হেদায়েতের উপরে থাকতে চায় দুনিয়াতে, সে যেন মানুষকে কোরআন দিয়ে ডাক দেয়। কত মানুষ বিভিন্ন কায়দায় আমাদেরকে সতর্ক করে এইটা বলা যাবে না, অথচ আমি ডাক দেই কি দিয়ে? বলেন না কেন? আমি ডাক দেই শুধু কোরআন দিয়ে এই কারণে যে নবীজির হাদিস, আমার হেদায়েতের উপরে থাকতে হলে কোরআন দিয়ে ডাকা লাগবে। কথা স্পষ্ট এবং পরিষ্কার করে বলছি। আপনি জুব্বা গায়ে দিতে পারেন, পাগড়ি মাথায় দিতে পারেন, 24 ঘন্টা জিকিরে ফিকিরে থাকতে পারেন, হেদায়েতের উপরে থাকতে পারবেন না যদি মানুষকে কোরআন দিয়ে ডাক না দেন।
এই হাদিস তো আমি বানালাম নাকি? হাদিসের শেষ অংশ আরো মারাত্মক, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আর কোন মানুষ যদি কোরআনের ডাকে সাড়া দেয়, বিশ্ব নবী বলেন আল্লাহ তাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দিবেন। প্রতিদিন 5 ওয়াক্ত 6 ওয়াক্ত তাহাজ্জুদ মিলে যারা নামাজ পড়েন, প্রত্যেক রাকাতে কথা আল্লাহকে শোনানো হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, তুমি আমাকে সিরাতে মুস্তাকিম দেখাও। সিরাতে মুস্তাকিম মানে আমরা অনেকেই মনে করি সহজ সরল পথ, না, এটা মুস্তাকিম ইস্তেকাম থেকে। আপনাকে মানে স্থায়ী সরল পথ কামনা করছেন, আর এটা পাওয়ার জন্য কোরআনের ডাকে সাড়া দেওয়ার বিকল্প আর দুনিয়ায় কিছু নেই। আমি কথা বোঝাতে পেরেছি? আপনি যদি হেদায়েতের পথ পেতে চান, স্থায়ী সরল সোজা পথ, ডাকে সাড়া দেওয়া লাগবে কিসের? সেই কোরআনের অনুষ্ঠানে আমরা এসেছি। আল্লাহ যেন আজকের তেলাওয়াতকৃত আয়াতের বরকত এবং যা কিছু এর ভেতরে আছে আমাদের দান করেন, আমিন। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সূরা ফুরকান কোন সূরা? জবান খুলে বলেন কোন সূরা? ফুরকান শব্দের শাব্দিক অর্থ সত্য মিথ্যার পার্থক্যকারী। এটা কোরআনের অন্যতম একটা নাম। কোরআনের প্রায় 53টা নাম আছে তাফসিরে ফি জিলালিল কোরআনে, তাফসিরে মাযহারিতে। তার ভেতরে অন্যতম 4টা। কোরআনকে বলা হয় আল কিতাব, কোরআনকে বলা হয় আল হুদা, কোরআনকে বলা হয় আল কোরআন, কোরআনকে বলা হয় আল ফুরকান। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ পাক বলেন তিনি সে বরকতশালী, বরকতময়, সব দোষ থেকে, আয়েব থেকে মুক্ত ওই আল্লাহ যিনি তার বান্দার প্রতি এই কিতাব, এই কোরআন নাজিল করেছেন, এই ফুরকান, যেন তিনি তার বান্দাদেরকে কোরআন দিয়ে সতর্ক করতে পারেন। আজ কোরআনে কারিম দিয়ে সতর্ক করা হয় কম, এই জন্য আমাদের চরিত্র ভালো হতে চায় না। আমার তো যতটুকু ধারণা, বাস্তবতায় আমি যা দেখেছি, বাংলাদেশের তো কোনো জায়গা আমার অলরেডি কোনো থানা বাদ নেই, জেলা তো বাদই দিলাম। 560টার উপরে থানা আছে, 555টা থানায় আমি গেছি। ভারতের 8-9টা রাজ্যে ঘুরে আমার যতটুকু বাস্তবে জ্ঞান হয়েছে, কোরআনে কারিমের কথা বলার মতো মানুষ মাত্র 5 ভাগ। 95 ভাগ অনুষ্ঠানে কোরআন দিয়ে কথা বলা হয় না। অথচ কোরআন আল্লাহ দিয়েছে লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, বিশ্ববাসীকে যেন সতর্ক করা হয়। কি দিয়ে? আমরা মানুষের জীবনী দিয়ে সতর্ক করলে হবে না। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন এই যে কিতাব, এই কোরআনে কারিম আপনাকে আমি খেলা করার জন্য দেইনি, এটা দিয়ে আপনি মানুষকে সতর্ক করবেন। হারাজন শব্দটা আয়াতের মাঝে আছে, ব্যাখ্যায় আমি পেয়েছি হারাজনের অর্থ হয় 2টা। কয়টা? 1 নম্বরে কোরআন দিয়ে সতর্ক করতে গিয়ে হে নবী আপনি দেখবেন অনেক মানুষ আছে আপনার বক্তব্য বিবৃতি শোনার পরে না বুঝে বিরোধিতা করবে। এরকম মানুষ এখন দুনিয়ায় আছে। কোরআনে কারিম যেটা বলতে চায় হয়তো না বুঝে আন্দাজে বিরোধিতা করে। বাংলাদেশে এই প্রকার মানুষ এখন নেই, আছে, আরো দিন দিন বাড়ছে, আন্দাজে বিরোধিতা করে। 2 নম্বরে আবহমান কাল থেকে ধর্মের নাম নিয়ে দিন মনে করে অনেক কিছু বানানো ইসলাম চলছে।
কোরআন দিয়ে যখন আপনি সঠিক কথাগুলো বলবেন, তাফসীর করবেন, সতর্ক করবেন, দেখবেন ওইগুলো কোরআনের সাথে মেলে না, তখন ওই মানুষগুলো আপনার সাথে বিরোধিতা করবে। যেটা বাংলাদেশে অলরেডি চলছে, নারী পুরুষ নাকি অনেক জেলাতে এক জায়গায় রাতের বেলা জিকির করে, এটা হারাম। জিকির করা কি বলেন বলেন? যত নফল কাজ আছে তার ভেতরে মনে করুন উত্তম কাজ এটা। আর নারী পুরুষের এক জায়গায় হয়ে যেটা করছে ওটা ফরজ তরক করা, পর্দার মতো বিধান ফরজ তরক করে যারা জিকির করছেন, যদি আপনি গুরুত্ব না দেন, এমনি এমনি করেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। জিকির করা নফল, আর পর্দা করা, আরো আসতে বলেন, পর্দার মতো ফরজ বিধান বাদ দিয়ে আপনি আন্দাজে ইবাদত মনে করে ওটা করবেন। কোরআনের তাফসীর যখন করা হবে তখন ওইটা তো টিকবে না। কথা বলেন না কেন? ওটা যখন টিকবে না, আবহমান কাল থেকে যারা নারী পুরুষ এক জায়গায় রাতের বেলা জিকির করে, ওরা আমারে মনে হয় মাথায় তুলে নাচবে। কথা বলেন না কেন? ওই মানুষগুলো তখন বিরোধিতা করবে। আপনার হাদিয়া, তওফা, নজর নিয়াজ এগুলো সব বন্ধ হয়ে যেতে পারে। হে নবী, এর পরও আপনি পেছনের দিকে তাকাবেন না। এ নির্দেশ কার? এই আয়াত শুধু নবীজির জন্য। কথা বলেন না কেন? বিশ্ব নবীর ওয়ারিস হিসাবে এখন আলেম যারা দুনিয়ায়, তারা দায়িত্ব পালন করবে। সুতরাং কোরআন প্রচার করতে গিয়ে কিছু মানুষ যদি না বুঝে বিরোধিতা করে, কিছু মানুষ যদি দেখে তাদের নিজেদের মন মতো ধর্মের সাথে কোরআনের নিয়ম নীতি মেলে না, এই সময় তারা বিরোধিতা করতে পারে। এই জন্য আমরা পিছপা হয়ে যাব। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি কোরআন দিয়ে সতর্ক করবেন। কোরআন মুমিনদের জন্য এটা উপদেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যারা মুমিন হিসাবে দাবি করছি, সূরা ফুরকান যেন আমাদের জন্য উপদেশ হয়ে দেখা দেয়। ফুরকান কোরআনে কারিমের অন্যতম নাম। আমি আরেকটা বিষয় ক্লিয়ার করছি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। খেয়াল করে শুনবেন, আল্লাহ পাক বলেন এই কোরআন আমি নাযিল করেছি রমজান মাসে। এর ভেতরে স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে ফুরকান করে কোরআন আমি নাযিল করলাম মানুষের জন্য। কাদের জন্য? হুদাল লিন-নাস, মানুষকে পথ দেখাবে। এ কোন মানুষ? লাম শব্দ ব্যবহার করা হয় আরবি গ্রামার অনুযায়ী 13টা অর্থে। এর অন্যতম অর্থ হচ্ছে লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। কাদের জন্য? তাহলে কোরআন পথ দেখাবে, হেদায়েতের পথ। জীবিত মানুষকে না মানুষ মরে গেলে? অথচ বিভিন্ন জেলায় আমরা দেখি মানুষ মরে গেলে হাফেজদেরকে নিয়ে এসে লাশের পাশে বসে কোরআন পড়াচ্ছে। আমার মনে হয় যারা সারা জীবন কোরআনে কারিমের বিরোধিতা করেছে, কোরআনের উপরে চলেনি যাদের জীবন, ওই মানুষ মরে গেলে ওর পাশে কোরআন পড়লে ওর আযাব আরো বাড়বে। কারণ আমরা জানি মানুষ মরণের সময় ফেরেশতা আসে না। কথা বলেন না কেন? তো ফেরেশতা তো আসবে, আপনি বসে বসে কোরআন পড়ছেন, ওর জীবনে কোনো আয়াত বাস্তবে ছিল না। হাফেজ সাহেব যখন পড়বে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হায্জিল উনসায়াইন, আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ যারা বাবা, তাদেরকে আমি নির্দেশ দিলাম তোমাদের সম্পদ যখন বন্টন করবা, এক ছেলে যা পাবে 2 মেয়ে তাই পাবে। এই আইনটা কার? এখন আপনি তো ছেলের নামে সব লিখে দিয়েছেন, মেয়েকে ফাঁকি দিয়ে। ফেরেশতা আরো গোতা দিয়ে বলবে বেটা এই আয়াত তোর জীবনে ছিল।
আপনি সওয়াবের জন্য, শান্তির জন্য নিয়ে আসলেন হাফেজ সাহেব, ও তো আরো আপনার আযাব বাড়িয়ে দেবে। এই জন্য মৃত মানুষের জন্য না, কোরআন আল্লাহ হেদায়েতের জন্য নাজিল করেছেন, জীবিত মানুষদের জন্য। যেহেতু এটা জীবিত মানুষদের জন্য পথ দেখাবে, শেষের শব্দটা আল ফুরকান, স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে আল্লাহ কোরআনে কারীমকে সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে নাজিল করলেন। এর বাস্তব শিক্ষা এই, কোরআন পাওয়ার পরে স্পষ্ট দলিল আর প্রমাণ জানার পরেও কোনো মানুষ যদি সত্য মিথ্যা পার্থক্য করে বাকি জীবন চালাতে না পারে, ও জান্নাত যেতে পারবে না। এ কথার ওজন কত আপনি টের পাননি? এ কথার লোড কত আপনি টের পাচ্ছেন? এই জন্যই তো শব্দটা বলেছি। অনেকে মনে করেন আমি জানি না তাই মানি না। আপনি জানেন না কেন? জানাও ফরজ, মানাও জোরে বলেন। জানে যে তার একটা ফরজ আদায় হয়েছে, মানে না, এই জন্য একটা গুনাহ হবে। কিন্তু আপনি জানেনও না, মানেনও না, আপনার ডবল গুনাহ হবে। আপনি জানেন না কেন? এই জন্য পৃথিবীর প্রথম ফরজ কোনটা বলেন তো? ইকরা। বলেন কি? পড়া লাগবে। সত্য মিথ্যা আজকে পার্থক্যকারী হিসাবে কোরআনে কারীমের সূরা ফুরকান থেকে আমরা তেলাওয়াত করেছি। আমি আজকে একটা একটা করে 12টা বলবো। এরপরেও যদি বাকি জীবনে আপনি এগুলো বাস্তবায়ন না করতে পারেন, আপনি আল্লাহর বান্দা থেকে বের হয়ে যাবেন। আর আল্লাহর বান্দার বাইরে যারা আছে ওরা শয়তানের বান্দা। আর জোরে বলেন আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। কোরআনের আরেকটা নাম আছে হুদা, এটা পথ দেখায়। আর একটা নাম আছে আল কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখানে একটা গোপন তথ্য আছে। এই যে আল কিতাবের আগে আলিফ লাম দিয়েছেন, এই খেয়াল করেন। কিতাবের আগে আলিফ লাম দেওয়ার কারণ কি? নির্দিষ্ট করে আল্লাহ কোরআনে কারীমকে কিতাব ঘোষণা দিয়েছেন এই কারণে। এরপর আবার হুদাল লিল মুত্তাকিন দেওয়া আছে এই কারণে। পৃথিবীতে হেদায়েত দেওয়ার মতো, পথ দেখানোর মতো একটাই কিতাব আছে, তার নাম কোরআন। আর দুনিয়ায় যা আছে এগুলো সব কোরআনের ব্যাখ্যা। এগুলো কি বলেন বলেন? সুতরাং কোরআনে কারীম বাদ দিয়ে যদি কেউ ভালো হওয়ার নিয়ত নিয়েও দুনিয়ায় কোনো জায়গায় যায়, ও ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপ হবে। হাদিস আছে, আয়াতের ব্যাখ্যায় মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন কোরআন যেখানে নেই ওই রকম কোন জায়গায় যদি কেউ হেদায়েত পাওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা করে দেয়। এখানে হাজারো আলেম যারা বসে আছে, আদাল্লা ইউদিল্লু ভাবে ইফআল, এটা নবী যদি দল্লা শব্দ দিতেন তাও তো অর্থ হয়ে যেত, কিন্তু বাংলা অর্থ দাঁড়াতো। দল্লা যদি দিতেন তাহলে আপনি নিজেই নিজেকে গোমরা করে ফেলেছেন, এরকম অর্থ আসতো। বাবে ইফআল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে। আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন, কিন্তু কোরআন সেখানে ছিল না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে খারাপ বানাবে। কথা বুঝতেছেন? এজন্য বাংলায় হাজারো পীরের দরবারে দেখি যেখানে কোরআন চলে না, কোরআনের নিয়ম নীতি নেই, কোরআনের কর্মসূচি নেই, ওখানেও মানুষ ভালো হওয়ার নিয়তে যায়। কিন্তু ফলটা কি দেখি, আগে যা ছিল তার চাইতে আরো খারাপ হয়। যেমন লালনের মাজার কুষ্টিয়ায়, এই কিশোরগঞ্জ, ময়মনসিংহ, রংপুরের এই লাইন থেকে বেশি মানুষ যায়। ওরা তো ভালো মনে করে যায়, মনে করেন আল্লাহর ওলি শুয়ে আছে, কিন্তু ওখানে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, আছে শুধু গাঁজা। আমার যতটুকু পাশেই তো আমার বাড়ি, আমি দেখেছি সারা দেশ কুড়ি আপনি যেই কয় মন গাঁজা না পাবেন, তার চাইতে বেশি গাঁজা পাওয়া যাবে ওখানে। বাজারের সভাপতি আবার ডিসি সাহেব, বাইরের দেশ থেকে কোটি কোটি টাকা আসে,
বলেন একটা কবরের জন্য, একটা মাজারের জন্য যদি 8 থেকে 10 কোটি টাকা বাইরের দেশ থেকে আসে, তাও যারা দিচ্ছে ওরা একটাও মুসলমান না, সব খ্রিস্টান আর ইহুদি। আমরা জামাই, আমি সহ যত জামাই এখানে বসে আছে, এই যে কোরআন শরীফ আমার সামনে, আল্লাহর কসম, আমরা জামাইরা যেভাবে শ্বশুর শাশুড়িকে মনে করি, যেভাবে শ্রদ্ধা করি, সম্মান করি, তাদেরকে দেখি, ওই নজরে যদি আমার বউগুলো আমাদের মা বাবা, আমার বোন ভাইকে দেখতো, এই দেশে কোনো পুরুষ আলাদা হতো না। আপনি শ্বশুর শাশুড়ির জন্য হাজারও করেন, অসুবিধা নেই, বউ খুব খুশি। একটু যদি নিজের মা বাবা, আপন বোন, আপন ভাইয়ের জন্য সামর্থ্য অনুযায়ী খরচ করতে চান, তখন দেখবেন আল্লাহ আলামেই মানুষ মনে করেছে করণ পাওয়া যায় না। আপনার মন এত ছোট কেন? আপনি তো আরো স্বামীকে অভয় দেবেন, বারবার স্বামীকে বলবেন স্বামী যা করো করো, দুনিয়া আখেরাত যা হয়ে যাক, সম্পর্কগুলো একটু ঠিক রাখার চেষ্টা করো। কারণ নবী যে জানিয়েছেন, কোন স্ত্রী যদি চায় আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর সম্পদ সম্মান আরো বেড়ে যাক, সে যেন বারবার তার স্বামীকে তাকিদ দেয়, স্বামী যা করবা করবা, কিন্তু সম্পর্ক ঠিক রাখো। রক্তের কিসের? এটা আরো নষ্ট করে এরা। সম্পর্ক ঠিক রাখা দূরের কথা, কি করে নষ্ট করা যায় সেই ধান্দায় আছে। এরকম ছোট মনের বউ আছে কার ঘরে? হাত তোলেন তো। একজন মুরব্বী মানুষ, আপনার বউ আবার কি করে? না না না, আমি হাসির খোরাকি দেই। এটা মুরব্বী মানুষ, আমার দাদার বয়সী, ওর বউ যদি এই করে, এখানে যুবক মানুষের বউরাও কি আল্লাহর ওলি নাকি? সম্মানিত মা বোনেরা, কোন স্বামী হাত তোলেনি, কয়েকটা কারণ আছে। আমার মনে হয় এই এলাকার মহিলারা খুব ডেঞ্জার, বাড়ি গেলে ভাত বন্ধ করে দিতে পারে, এই ভয়ে হাত তুলছে না। আরে মুরব্বীর বউ আছে কি নেই, হাত তুলে বসে আছে। স্ত্রী হিসাবে স্বামীকে বলছে আপনি ভয় পাবেন না, কোন জিন ভূত পরী আপনাকে ভয় দেখাতে পারে না, কারণ আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন। আপনি ভয় পাবেন কেন? এই হাদিস থেকে প্রমাণ হয়, যারা রক্তের সম্পর্কগুলো অটুট রাখে, ঠিক রাখে, তাদের মনের ভয় আল্লাহ দূর করে দেয়। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমরা আজকে থেকে আমি সহ যারা এখানে এসেছি শুনছি, এটা মেনে চলার তৌফিক কামনা করছি, আল্লাহ দান করেন। সুতরাং যে অবস্থায় থাকেন, খরচের এই হাত বাড়ান। যত খরচ করবেন তত আল্লাহ বাড়িয়ে দেবে, কারণ সম্পদ বাড়ানোর মালিককে। আপনার কোনোদিন ধারণাও নেই যে এই জায়গা থেকে টাকা আসতে পারে, যেহেতু সম্পদের মালিক আসল আল্লাহ, উনি বলছে খরচ করো, আমি বাড়িয়ে দেব। এই যে নদীর পানি, আপনি দেখেন কোন জিনিস এক জায়গায় রাখবেন তো নষ্ট হয়ে যাবে, এক জায়গায় পা বেঁধে রাখে, পচন ধরে, পোকামাকড় তৈরি হয়, দুর্গন্ধ হয়। কথা বলে না কেন? লোহা লাকড় এক জায়গায় রাখেন, জং ধরে মরিচা পড়ে নষ্ট হয়ে যাবে। টাকা পয়সা এক জায়গায় রাখলে নষ্ট হয়, তার মানে মানুষের শত্রু তৈরি হয়। কিন্তু এর হক যদি কেউ আদায় করে, দানের মাধ্যমে, সাদকার মাধ্যমে, যাকাতের মাধ্যমে, যাদেরকে দেবেন ওইটার মাধ্যমে, তারা আপনার সম্পদের, আপনার জীবনের পাহারাদার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি চাই আমাদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রাখো, যে অবস্থায় আছি, ধনী আছি, গরিব আছি, সচ্ছল অসচ্ছল, যতটুকু পারেন 2 টাকা দেন, তাও ভালো, খরচ করার হাত তৈরি করেন। হযরতে বেলালকে একবার জিজ্ঞাসা করেছিলেন নবীজি, আনফিক ইয়া বেলাল, খরচ করো। হযরতে বেলাল বলেছেন, হে রাসূল, খরচ করব। আমি কি খরচ করব? আমার কিছুই নেই। বিশ্বনবী বললেন, একটা কাজ করো, আযান দাও। এই যে আযান দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকো, এইটাও খরচ। যদি আপনার কিছুই না থাকে দেওয়ার জন্য, 2টা ভালো কথা মানুষকে শিক্ষা দেন, বলেন, এইটাও খরচ। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ পাক বলেন, আল কাযিমিন আল গায়জ, তোমরা রাগকে কন্ট্রোল করো। এই দেশে 15.5 বছর এটা আমরা দেখতে পাইনি, যেহেতু এখন সময় সুযোগ এসেছে, রাগকে কন্ট্রোল করা লাগবে। জিহাদের ময়দানে যে লোকটা বীর দর্পে যুদ্ধ করছে, কুস্তিগিরকে আল্লাহর নবী বীর বলেন নাই,
নবীজি বলেন বীর হচ্ছে ওই লোকটা যে লোকটা রাগ হলে নিজেকে কন্ট্রোল করতে পারে। এসপি সাহেবের যে ঘোষণা যে আত্মহত্যা বেড়ে গেছে, অন্যতম কারণে রাগ কন্ট্রোল করতে না পারা। রাগ কন্ট্রোল করার কয়েকটা পদ্ধতি আছে। রাগ মানুষের আসবেই, হবেই, এইটাই স্বাভাবিক। মানুষকে আল্লাহ যে 8টা জিনিস দিয়ে বানিয়েছেন তার ভেতরে এইটা একটা। রাগ হবে আপনার, কিন্তু এটাকে দমন করার, কন্ট্রোল করার পদ্ধতি আল্লাহ নিজে দিয়েছেন নবীর মাধ্যমে। রাগ হলে অনেকে তালাক দিয়ে দেয় স্ত্রীকে। 3 বার না 10, 15 বার, 100 বার তালাক দিয়ে বলে তোর 14 বংশরে দিয়ে দিলাম। তালাক দেওয়ার একটা সুন্নাত পদ্ধতি আছে। 3 মাসে 3 হায়েজে 3 বার তালাক দিলে ওইটা তালাক হয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত অনুযায়ী, অন্যান্য যে মাযহাব আমরা অনেকে মেনে চলি, অন্য মাযহাবের নিয়ম অনুযায়ী যদি 1 মাসের ভেতরে 100টা কেউ তালাক দেয়, 1 তালাক হবে। তার মানে আপনার স্ত্রী মাসের ভেতরে হয়তো 5 দিন 10 দিন বাদ দিয়ে 20 দিন পবিত্র থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বাকি অসুস্থ থাকে 5 দিন 3 দিন 10 দিন। 10 দিন বাদ দিয়েও যদি 20 দিন তারে পবিত্র পান, তালাক দিতে চাইলে কয়েকটা পদ্ধতি পার করা লাগে, 5টা। বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, এই জন্য মাসলাটা বলছি। স্ত্রীর ভেতরে যদি আল্লাহ বিরোধী কোনো কাজ কারবার দেখেন, হ্যাঁ, ফরজ নামাজ পড়ে না, ফরজ রোজা রাখে না, স্বামীর জায়েজ কথা মানতে চায় না, এমনকি নিজের শরীরকে যে পর্দায় রাখা দরকার এইটা রাখতে চায় না, তাহলে প্রথম তারে 1 নম্বরে ওয়াজের মাধ্যমে পরিবর্তনের চেষ্টা করা। তাদেরকে ওয়াজ করো, এর মাধ্যমে যদি ওর পরিবর্তন না আসে তাহলে ওর বিছানা আলাদা করে দেওয়া। এতেও যদি ওর বিবেক না খোলে তাহলে মৃদু আঘাত করা মানে শাসনের জন্য, তাহলে এমন মার দেওয়া যাবে না যে দাঁত মুখ খুলে গেছে। জেলখানায় এই 3টা বছরে আমার মনে হয় 100 জনের 60 জনকে আমি দেখেছি এই পারিবারিক জীবনের মামলা নিয়ে জেল খাটতেছে। কিচ্ছু না, সেরকম কোনো বড় বিষয় না। এই পারিবারিক জীবনে ঠুনকো একটা বিষয় নিয়ে হয়তো স্ত্রীকে সংশোধনের জন্য একটা চড় দিয়েছে, ও ছাতা গেছে মরে। এখন যিনি জল্লাদের দায়িত্বে আছে কেন্দ্রীয় কারাগারে, ইলিয়াস, আগে ছিল শাহজাহান জল্লাদ, এখন ইলিয়াসের দায়িত্বে এসেছে। এই লোকটার মামলা আমার মাঝে মাঝে আসতো আমার কাছে, ফাঁসির এই কন্টেম ছেলে বলছে, হামজা ভাই আমি 17 বছর ছিলাম সৌদি আরবে, এসে বিয়ে করলাম, বিয়ের পরে দেখি আমার মার সাথে বর কোনো মিল নেই, কিছু করলেই বর মন পাওয়া যায় না, খালি রাগ করে, ঝগড়া করে। মনে করলাম একটু সংশোধন করি, সংশোধনের নিয়তে ভয় দেখানোর জন্য একটা থাপ্পড় দিয়েছি। থাপ্পড়টা একটু জোরে হয়েছিল, ও ছাতা গেছে মরে। ওর বাবা আর মা মিলে আমারে মামলা দিয়েছে, এই যে আমি জেল খাটছি। আমার প্রথমে ফাঁসি ছিল, এখন আমার যাবজ্জীবন। 30 বছর জেল খেটে বের হওয়া লাগবে। বলেন আপনি, 17 বছর বিদেশে কাটিয়েছে, 30 বছর জেলের ভেতরে, আরো 25 বছরে হয়তো বিয়ে করেছে, সব মিলে কত বছর ওর জীবন থেকে শেষ। ও আর কি করবে? অথচ বিষয়টা খুব বড় না, মাত্র সংশোধনের জন্য একটা থাপ্পড় দিয়েছিল বউকে। এই জন্য পারিবারিক জীবনে খুব হিসাব করে তালাকের এই বিষয় এবং এই গন্ডগোল, এই পদ্ধতি মেটানোর কিছু সিস্টেম জানা লাগবে, নয়তো পারিবারিক জীবন কন্ট্রোল করা এই জামানায় সম্ভব না। সব এখন হাতের মুঠায় পাওয়া যাচ্ছে। স্ত্রীকে শাসন করার ক্ষেত্রে খুব সম্মান দিয়ে শ্বশুর শাশুড়ির সামনে আর সন্তানাদের সামনে গালিগালাজ তো দূরের কথা, চোখ গরমও দেওয়া যাবে না। যদি কিছু করতে চান তাহলে গোপনে যখন একান্তে থাকেন হাত চেপে ধরেন, পা চেপে ধরার দরকার নেই, বা বিভিন্ন জায়গা যা আছে চেপে ধরেন, ধরে বলবেন যে দেখো এই কাজ করা ঠিক না। ও যদি জ্ঞানী মহিলা হয়, যদি বিবেক থাকে, ও পাল্টাবে। আর ও যদিও নাম তো নেওয়া যাচ্ছে না, পরিমণির মতো হয়, স্বামীর অভাব নেই, ও বয়স যা স্বামী তার চাইতে বেশি, এইরকম বিবেকহীন হলে তো পারা যাবে না। যাদের অন্তত হালকা বিবেক আছে দেখবেন তারা পরিবর্তন হয়ে যাবে। সম্মানিত মা বোন যারা এসেছেন, আমি আশা করছি আপনারা ওই রকম উত্তরসূরি না, আপনারা উত্তরসূরি খাদিজাতুল কুবরা। আমি যে কথাটা বলার জন্য এ পর্যন্ত এসেছিলাম, কেউ যদি স্ত্রীকে তালাক দিতেই হয়, 4 নম্বরে তাকে
সংশোধনের জন্য মায়ের দেওয়া জায়েজ আছে, কিন্তু লাঠি হওয়া লাগবে 1 বিঘত পরিমাণ। এটা আবার মার লাগবে মাথা থেকে পা পর্যন্ত, মুখে, বুকে, পিঠে আর এই মাথায়, 4 জায়গায় মারা জায়েজ নেই মেয়েদের। কেউ যদি জোরে মারার কারণে কারো স্ত্রীর শরীরে কোনো জায়গায় দাগ পড়ে যায়, নুনসা পড়ে যায়, 100 উট কোরবানি দেওয়া লাগবে। জীবনে চোখে দেখেছি বউ মারা যারা মারে এরা ইতর মানুষ। থানাতে যে দেখেন কত মানুষ এই পারিবারিক জীবন নিয়ে ঝামেলায় প্রতিদিন নোট করেন, ওদের হাত ব্যথা হয়ে যায়। আশা করছি এ থানায় এগুলো যেন সামনে না হয়, আল্লাহ আপনাদেরকে বাঁচার তৌফিক দিন। 5 নম্বরে হচ্ছে একেবারেই যদি না হয় তাহলে 2 পক্ষের গার্জিয়ান ডাক দেবেন, মিলমিশ করার চিন্তা করেন। এরপরে না হলে 1 মাসে 1 তালাক দেবেন ওই 20 দিনের ভেতরে। এটা একটা মাসলা যে 1 মাস 30 দিনে যদি আপনি 1000 ভালো তালাক বলেন 1 তালাক হবে। অন্যান্য যে 3টা মাযহাব আছে ওইটা, আর আমাদের আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব অনুযায়ী 1 জায়গায় যদি 3 বার বলেন যা আপনার বউ শেষ। না, এটাকে আবার হালাল করতে হলে এই যে হেলা বলে, হেলা হলে হবে না। কিসের হেলা? আপনি একজনের কাছে বিয়ে দেবেন একেবারে স্বেচ্ছায়, সে যদি সংসার করার পরে স্বেচ্ছায় ছেড়ে দেয় তারপরে 3 মাস 10 দিন পরে বিয়ে করবে। আমার মনে হয় এরকম রুচি কারো আসবে না। এজন্য এই পদ্ধতিতে যারা আছেন খুব সতর্ক থাকবেন। আর এটা হয় রাগের কারণে। কিসের কারণে? এই জন্য আল্লাহ বলেন জান্নাত আমি বানিয়ে রাখলাম তাদের জন্য যারা রাগ চেক দিতে পারে। এটা কত বড় বিষয় দিয়ে গেছেন। রাগ চেক দিতে পারলে 1000 বিপদ থেকে বেঁচে থাকা যায়। এই জন্য রাগ যাদের হবে প্রথমে দাঁড়ানো থাকলে বসে পড়বে, এরপরও যদি না হয় শুয়ে পড়বে, এরপরেও যদি আপনার কন্ট্রোলে না আসে তাহলে ওযু করা লাগবে। যে সমস্ত জায়গায় পানি দিয়ে ভেজানো দরকার এগুলো দেন, আপনার রক্ত ঠান্ডা হবে। এরপরেও না হলে আউযু বিল্লাহ পড়া বারবার। এরপরে না হলে আর কি করবেন? চোখ বন্ধ করে বসে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন কন্ট্রোলে নিয়ে এসে দেবে। যারা রাগকে কন্ট্রোল করতে পারে আল্লাহ বলেন আমি নিজে তাদের জন্য জান্নাত তৈরি করে রাখি। সুবহানাল্লাহ বলতে পারেন না? 5 ওয়াক্ত নামাজ পড়া, 30টা রোজা রাখলে জান্নাত আমি তৈরি করে রাখি, এমন কথা আল্লাহ দেয়নি। বলেছে যারা রাগ কন্ট্রোল করে তাদের জন্য আমার জান্নাত প্রস্তুত করে রাখি। বলেন আল্লাহু আকবার। আল-আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে দেয়। এটা যে বহু মহৎ গুণ নবীজির জীবনে আমরা পেয়েছি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা নিজের দেশে থাকতে দেয়নি, এ কঠিন অবস্থায় নবীজি ক্ষমতা পাওয়ার পরে তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। এর দৃষ্টান্ত আজ অনেকে দেখাতে পারে না, অনেকে দেখানোর চেষ্টায় আছে। সম্মানিত ভাইরা, আমার মনে হয় আসরের নামাজ এখন 15 মিনিট বেশি হয়ে গেছে। নামাজটা এখানেই পড়ে নেবেন। আমরা তো মুসাফির জোহর আসর একসাথে পড়েছি, আপনারা নামাজ এখানে পড়বেন। আর আগামীতে মাহফিল কোনো কন্ট্রোল করে নেব, রাতের বেলা শুধু, দিনের বেলা মাহফিল আর করা যাবে না। যারা এসেছিলেন ধন্যবাদ জানিয়ে আমি ক্ষমা চেয়ে নিয়ে শেষ করে দিচ্ছি। আমি বাড়িতে একটু বিপদে ছিলাম, এই জন্য আসতে দেরি হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ, কোরআনের জন্য যারা এত কষ্ট স্বীকার করেছে এদেরকে কোরআনের ইজ্জতে মাফ করে দাও। সওয়াবগুলো তুমি বিশ্ব নবীর রওজায় পৌঁছিয়ে দাও। যত মানুষ দূর দূরান্ত থেকে এসেছে প্রতিটি মানুষের যাওয়া আসায় কদমে নেকি দিয়ে দাও। মা বোন যারা এসেছে এদেরকে তুমি আয়েশার মতো, ফাতেমার মতো বানিয়ে দাও। আমি সহ যারাই অসুস্থ আছি আমাদেরকে শেফায়ে কামেলা জেলাবান নসিব করে দাও। প্রশাসনের যে ভাইরা আজকে দায়িত্বে এসেছে নিজেদের বাবা মা স্ত্রী পুত্র ছেড়ে দিয়ে দেশ এবং দেশের দায়িত্বে নিরাপত্তার জন্য যারা জান প্রাণ দিয়ে খাটতেছে, প্রশাসনের এই দায়িত্ব তুমি ইবাদত হিসাবে কবুল করে দাও। আল্লাহ তাদের মা বাবা স্ত্রী পুত্রকে তুমি সহি সালামতে রাখো, তাদের শরীরকেও তুমি সুস্থ রাখো, ঈমান আর ইবাদত দিয়ে তাদের জীবন ভরে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলেই যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার এই লিখিত মেয়েদের উপরে যে বইটা আছে এই যে এই গাড়িতে আছে, এই গাড়ি এই যে স্কুলের সামনে, স্কুলের